অবশেষে পর্দা উঠল মিশরের গিজার পিরামিডের পাশে নির্মিত গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের। আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা হিসেবে খ্যাত গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম সম্পর্কে। ২০০৫ সালে এর নির্মাণ কাজ শুরু হলেও বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে একাধিকবার তা বন্ধ থাকার পর অবশেষে ২০২৫ সালের ১ নভেম্বর জাদুঘরটি উদ্বোধন করে মিশর সরকার। জাদুঘরটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১.১ বিলিয়ন মার্কিন ডলার। কায়রো শহরে গিজা পিরামিড কমপ্লেক্স থেকে মাত্র ২ কিলোমিটার দূরে প্রায় ৫০,০০০ বর্গমিটার এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর। এর স্থাপত্যে ব্যবহার করা হয়েছে কাঁচ ও পাথরের আধুনিক মিশ্রণ। প্রবেশ মুখে দাঁড়িয়ে আছে প্রাচীন ফারাও দ্বিতীয় রামেসিসের ৮৩ টন ওজনের বিশাল মূর্তি। জাদুঘরটিতে স্থান পেয়েছে ১ লাখেরও বেশি প্রত্নবস্তু, যার মধ্যে প্রথমবারের মতো একসঙ্গে প্রদর্শিত হচ্ছে তুতেনখামেনের সম্পূর্ণ সংগ্রহ। দর্শনার্থীদের জন্য রয়েছে ইন্টারেক্টিভ স্ক্রিন, শিক্ষা কেন্দ্র ও শিশুদের শেখার বিশেষ কর্নার। জাদুঘরের প্রধান প্রবেশপথ থেকে সরাসরি দেখা যায় গিজার পিরামিডগুলো। বহু বছর ধরে ঝিমিয়ে যাওয়া পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এই জাদুঘর, এমনটাই মনে করছে মিশর সরকার। ২০৩০ সালের মধ্যে ৩ কোটি পর্যটকের আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে। অনেকে বলছেন এই জাদুঘর শুধু ইতিহাস নয়, মিশরের গর্ব ও সংস্কৃতির প্রতীক হয়ে থাকবে নতুন প্রজন্মের কাছে। দেশ বিদেশের এমন আরও সংবাদ পেতে থাকুন চর্চার সঙ্গে।